এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজলেস আপডেটস। তো আমি এখনও মায়ের বাড়িতে ল্যাদ খাচ্ছি, মানে প্রচুর ল্যাদ এখনও শেষ হয়নি। তো এখন সন্ধেবেলা একটু ছাদে এসেছি। ছাদে এই যে মায়ের গাছপালা প্রচুর, কাইন্ড অফ আ বাগান মায়ের। এই যে এদিকে আছে, তারপর এদিকেও আছে, প্রচুর গাছপালা আছে। আমি হচ্ছে কি মাকে জিজ্ঞেস করব যে এখানে কি কি গাছ আছে, কত টাইপের গাছ আছে। এখানে প্রচুর গাছ আছে, আমি নিজেও জানি না এত কিছু নাম, মা জানে কারণ মা এগুলো লাগিয়েছে। তো হচ্ছে কি আমি মাকে একটা একটা করে জিজ্ঞেস করবো যে এটা কী গাছ। ঠিক আছে, তোমরা শোনো কি কি গাছ আছে মায়ের কাছে। মা, তোমার বাগানে মোটামুটি কটা গাছ আছে তাও টোটাল? বেশিই হবে, আরো অনেক বেশি। হ্যাঁ, নিচেও আছে প্রচুর। নিচেও রয়েছে। তো মোটামুটি এই গাছটা কি? এই যে লম্বা এইটা, এটা কি গাছ? সাকুলেন্ট। আচ্ছা, এটা এই শীতকালে ফুল হয়। হ্যাঁ। আর এই ফুল হওয়ার পর মানে এই পাতাগুলো সব আস্তে আস্তে শুকিয়ে গেল, হ্যাঁ, আর ঝরে গেল। এটা যখন প্রথম ছিল, হ্যাঁ, মানে সুন্দর পাতা ছিল এবং পাতার চারপাশটায় হ্যাঁ। আবার পাতা বেরিয়ে বেরিয়ে মানে ফুলের মতন দেখতে ছিল। ও আচ্ছা, আর ওরই যে ছোট ছোট টুকরোগুলো হ্যাঁ। পড়ে, ওই যে গোড়ায় সব গাছ বেরিয়েছে। আচ্ছা, এই যে। ওকে। আর এটা কি? এটা এই যে এটা, এটা হচ্ছে বনসাই করেছি। এটা অশ্বত্থ তুমি এদিকে গাছ। এসো তো, দেখা যাচ্ছে না। এটা অশ্বত্থ গাছ। আচ্ছা, এটা তুমি বানিয়েছো এটা বনসাই? বানিয়েছি। এর বয়স হচ্ছে 5 থেকে 6 বছর। ওরে বাপরে। আচ্ছা, মানে এটা কি গোড়াটা আরো মোটা হবে নাকি? হ্যাঁ, এই তো গোড়া মোটা হয়েছে না, হাই থেকে বাড়তে দেব না। হ্যাঁ, এটা হ্যাঁ। গোড়াটা মোটা হবে, যত পুরনো হবে গোড়াটা মোটা হবে। আচ্ছা, এটাও তো ওই সাকিউলেন্ট যেটা না, বললে। এটা পাথর কুচি। এ মা, একই তো দেখতে। ও না, আচ্ছা, ফুল আলাদা দেখছো না? ও আচ্ছা, এটা পাথর কুচি। ওকে। পাথরকুচির এরকম ফুল? হ্যাঁ, এরকম ফুল হয়েছিল। ওই যে ওখানে একটা আছে পাঁচিলে। ঠিক আচ্ছা, আছে, এটা শীতকালেই হয়। হ্যাঁ, আচ্ছা। আর এইটা এই যে যেটা লাল রঙের পাতা? এটা হচ্ছে পনসেটিয়া। আচ্ছা, এটা সারা সিজন হ্যাঁ, এই সবুজ পাতা। হ্যাঁ, এরকম। হ্যাঁ, আর যে শীতকাল হয়, হ্যাঁ, যে নতুন পাতাটা বেরোবে, সেটা এরকম লাল। যেই শীত পড়তে শুরু করে, হুম, আর তখন এটা পুরো লাল হয়ে যাবে। আচ্ছা। আর ওটা ঝাউ গাছ? হ্যাঁ, ওটা তো ঝাউ গাছ। ওটা আর খুব তোমার শখ ছিল ইউনিক কি গাছ আছে যেটা হচ্ছে কি একদম অদ্ভুত রকমের একটা, যেটা নর্মালি পাওয়া যায় না, Normally মানে সাধারণত সবার বাড়িতে থাকে না? না, যেমন সেটা? এই গাছটা আমি ফেসবুকে দেখলাম। এটা হ্যাঁ, সবাই কমেন্ট করেছে, ফুল হয় না, একজন ফুল হ্যাঁ। হয় দেখিয়েছে। ওটার কি নাম? এটার নামটা আমি ভুলে গেছি, যাই হোক। আচ্ছা, কিন্তু হ্যাঁ, আমার এটা ফুল হয়েছে। আচ্ছা, এটা সুন্দর করে বেরিয়েছে এবং ছোট হ্যাঁ। ছোট সাদা সাদা ফুল হয়েছিল। আচ্ছা, ওকে। আর ওইটা কি গাছ? এই যে ফুল হয়েছে যেটার, ফুল হয়েছে যেটার, এটা হ্যাঁ, 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 হ্যাঁ। এটা হচ্ছে ক্যাকটাস। এটা ক্যাকটাস? ক্যাকটাস জাতীয়, হ্যাঁ। ক্যাকটাস জাতীয়। এটা তো সেই মিলিনেশিয়া বা কিছু একটা, I think। মিলিনেশিয়া বলে। হ্যাঁ, মিলিনেশিয়া হ্যাঁ, বলে। তুমি আগে বলেছিলে, আমার মনে ছিল। এটা মিলিনেশিয়া। কালার আছে। হুম। এটা আর orange একটা color। রেড আছে না তোমার? এই যে রেড এখানে একটা কোথায়? আছে। ও হ্যাঁ, এই তো, এই তো, এইটা আর খুব সুন্দর। নিচে এখানে, হ্যাঁ, এই যে এখানে একটা হ্যাঁ, নিচে আছে। আচ্ছা, বাহ। এদিকেও অনেক কিছু একটা আছে, আম গাছ অ্যালোভেরা। লাগিয়েছি, আচ্ছা, চেষ্টা আম করছি। গাছ কলম করার? হ্যাঁ, চেষ্টা করছি কলম করার। আচ্ছা, এখানে আছে অ্যালোভেরা। এটা আবার কি গাছ এইটা? এটা পাম ট্রি বলে। ওরে বাপরে, এটা গাদা রয়েছে বলে বোঝা যাচ্ছে না, এটা পাম। বাহ, খুব সুন্দর এটা। আর সব থেকে বড় কথা, আমার হ্যাঁ। হচ্ছে পুদিনার বাগান। কত পুদিনা হয়েছে! এই যে এটা পুদিনা, মায়ের, ও মাঝখানে my গোলাপ God। গাছ আছে। ও বাবা, গোলাপের একটা ডাল লাগিয়ে এই গাছটা প্রচুর ফুল হলো শীতকালে। হ্যাঁ। আর এখানে আছে পুদিনা, এই যে মায়ের সার রেডি করা, এই যে সব এই যে ready। সার, এর মধ্যে হ্যাঁ, সার, এই যে সার করেছে। ওই যে তরকারির খোলা, ডিমের খোলা, হ্যাঁ, কলার খোসা, হ্যাঁ। এগুলো সব শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে আচ্ছা, এটা আমি বানাই। শুকনো শুকনো ওটা? হ্যাঁ, একদম শুকনো। আচ্ছা, একটা ওকে। নিম গাছ বসিয়েছি, এটা বনসাই করব। এই যে নিম গাছের আবার পাশে বনসাই কলমি করবে। ওরে বাবা রে, ও ফাটাফাটি। এইটা কি গাছ? এইটা এটা হচ্ছে আনারস গাছ। আনারস গাছ?
আর এই ওরে গোড়াতে বাবা। আছে রজনীগন্ধা, এবারে প্রচুর ফুল হয়েছিল। হ্যাঁ। এবার বলতে পারি গেলবার বর্ষায় আর কি, এটা তো রজনীগন্ধা বিশেষত বর্ষাতে হয়। হুম। প্রচুর ফুল হয়েছিল, হ্যাঁ। আমি গোড়া থেকে তুলে ফেলেছিলাম, তাও মানে যেগুলো ছিল ওখান থেকেই ফুল হয়েছিল, বড় বড় কলম। আচ্ছা, আর কিছু তোমার আর আছে? তোমার এটা শিউলি গাছ, শিউলি ফুল হচ্ছে, হয়েছে? প্রচুর শিউলি হয়েছে। হ্যাঁ। এখন তো হবে না, হ্যাঁ, আবার তো শরৎকালে আবার হবে। শরৎকালে হবে। হ্যাঁ। আর তোমার এইটা কেউ বাগান কেটে ফেলে দিয়েছিল, সেখান থেকে ডাল এনেছিলাম। হ্যাঁ। সেই ডাল থেকে আজকে এরও বয়স 4 থেকে 5 বছর। বাপরে। একে বড় হতে নিচেও দিই আছে আমি। না এরকম একটা? নিচে আর একটা অন্য গাছ আছে। হ্যাঁ, এরকমই পাতাবাহার। হ্যাঁ, এটা ফুলের জবা ফুলের মতো। গাছ, এটা জবা ফুলের গাছ, আরো জবা ফুলের গাছ। এটা এই যে নতুন, এটাকে হুম। রিপোর্ট করেছি, এটা পাতা বেরোচ্ছে। আচ্ছা। আর এটা এটা বহু বছরের গাছ, নিচে যে এই বাড়িটা যখন কিনি হ্যাঁ। হ্যাঁ। নিচে ছিল, হ্যাঁ। মানে ওখান থেকে ফুল চুরি হয়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা। আর তখন আমি দেখলাম ডাল কেটে ছাদে লাগালাম। আচ্ছা, তো তোমার কি এই বাগানের শখটা কতদিন, মানে কেন এত ভালো লাগে তোমার বাগান করতে? বাগানের শখ আমার অনেক ছোট থেকে। হ্যাঁ। যখন আমি ছোট ছিলাম, ধর একটু বড় হয়েছি, হ্যাঁ। তো আমাদের তো পাকা বাড়ি, হ্যাঁ। তো ওখানে আমি মাটি বিছিয়ে উঁচু করে আমি কুমড়ো গাছ, প্রচুর ফুলের গাছ আমি লাগাতাম। হ্যাঁ। এবং টবেও আমার গাছের শখ ছোট থেকেই, মানে গাছ আচ্ছা। লাগালে যে একটা হ্যাঁ। চারা গাছ লাগিয়ে, আবার আমার চারা গাছ লাগিয়ে ফুল ফোটে, সেটা আমার তোমার ভীষণ বেশি ভালো লাগে আর কি। হ্যাঁ, অনেকে readymade মানে কিনে- একদম ছোট থেকে বড় করাটা। একদম হ্যাঁ, এটা তোমার আর কি বেশি টানে এই ব্যাপারটা। টানে। হ্যাঁ, কেননা চারা গাছ লাগিয়েছি, সেটাকে বড় হয়ে যে করাটা একটা। ফুলটা হ্যাঁ। দেয়, হ্যাঁ। আর তখন যে হ্যাঁ। আনন্দটা, হ্যাঁ। হ্যাঁ। এর থেকে আনন্দ আর মানে এক্স্যাক্টলি। হ্যাঁ, আর সবাই তো চারা লাগিয়ে ফুল অবধি মানে অপেক্ষা করাটাও একটা হ্যাঁ, মানে হ্যাঁ। খুব একটা আমি অপেক্ষা ইয়ে ব্যাপার, করি। যে এই অপেক্ষাটা, যে এই এতদিনকার যে এই যে চারা লাগিয়ে আস্তে আস্তে ফুল হবে বা ফল হবে, এই যে অপেক্ষাটা, আর আমি সব এইটা। থেকে গাছকে ভালোবাসি খুব। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মানে একটা গাছকে ছোট থেকে বড় করা, মানে একটা চারা গাছকে ছোট থেকে বড় করার মধ্যে প্রচুর ধৈর্য লাগে, প্রচুর একদম, পরিশ্রম একদম, লাগে। তো একদম। সেটা মানে সবার পক্ষে করা হয় না, কারণ আমিও প্রচুর গাছ নিয়ে, তোমার কাছ থেকে প্রচুর গাছ নিয়ে নিয়ে আমিও লাগিয়েছি, কিন্তু আমার অতটা ধৈর্যই হয় না যে খালি ভাবি কবে ফুল হবে, কবে ফুল হবে, মানে একটা ইরিটেশন হয়েছে কবে ওটা বড় হবে। না, কিন্তু গাছ লাগালে ধৈর্য ধরতে ওটাই হবে। ওটাই আর কি, মানে মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে আমি প্রচুর গাছ লাগিয়েছি এ জীবনে। আর গাছের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, হ্যাঁ, এইটা হচ্ছে কথা। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, মা যে গাছটাই লাগায় সেটাই ঠিকঠাক ফুল হয়, এইটুকু চারা গাছ এটা সেটা খুব বেঁচে যাবে। সত্যি কথা, কিন্তু অনেকেই আমি আমাকে পারি বলে না, আমার যে হয় আপনি না। খুব গাছ ভালোবাসেন, গাছ যেটাই লাগান। অ্যাকচুয়ালি মানে এটার হচ্ছে মানে মরাল অফ দ্য স্টোরি, যে ভালোবেসে তুমি যেটাই করবে সেটাই থাকবে। ভালোবেসে যে কোনো কাজই, সেটা গাছ লাগানো হোক বা চাকরি হোক, যেটাই হোক না কেন, ভালোবেসে তুমি যেটা করবে সেটাই স্টে করবে ফর এভার। আর যেটার ভালোবাসা যেটার মধ্যে থাকবে না, সেটা থাকবে না। তো আমি আরো চেষ্টা করছি ভালোবেসে করা গাছ। আর আমি যেখানেই যাতে যাই থাকে। বাড়ি থেকে, আমি এসে আগে ছাদে গাছ দেখি, যে Exactly. গাছগুলো কেমন কেমন আছে। আছে, তারপর আমি চারা তৈরি করি, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটা যেটা তুমি ডাল ভালোবেসে কেটে, করো, ওই জন্য যেটা তোমার বীজ থাকে। লাগিয়ে, যেটা যেভাবে হয় আর কি। এক্স্যাক্টলি। তো আমি হ্যাঁ। গাছকে ভীষণ ভীষণ ভালোবাসি, গাছ করতে, গাছের ফুল ফোটাতে। হ্যাঁ, মানে সত্যি মায়ের এখানে মানে গাছ দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে, এত সুন্দর মানে ফুলে সারা ভর্তি। শীতকালে অনেক ফুল ছিল, প্রচুর, ডালিয়া হ্যাঁ। এখনো ওই যে কুড়ি হয়ে আছে, গরম পড়ে গেছে তবুও এই যে ডালিয়া, এই যে। বাবা, শীতকালের ফুল এখনো কুড়ি হয়ে আছে, ভাবা যায়। যাই হোক, তো গাইজ আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আজকে মায়ের বাড়ি এসেছি, অনেক ল্যাদ খেয়েছি বলে মাকে বললাম তুমি একটু এসো ভিডিওতে, তুমি একটু কিছু বলো, কারণ হচ্ছে কি আমি ল্যাদ খেয়ে খেয়ে আমার সময় কেটে যাচ্ছে, ভিডিও করার টাইম হচ্ছে না। তো সেই জন্য আজকে এটা ছিল আমার মা। তো মা তোমাদেরকে দেখালো মায়ের বাগানের গাছ, সব কিছু বললো, অনেক কিছু ইনফরমেশনসও দিল। তো তোমরা বাগান সম্বন্ধে আর কিছু ইনফরমেশনস চাইলে আমাকে কমেন্ট করো, আমি মাকে বলবো অবশ্যই আবার ভিডিওতে আসতে। তোমরা আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টিল দেন, ওকে, বাই।